ভোরের আলো ফুটছে। পদ্মা নদীর ধারে ছোট্ট জেলে পল্লী। হালকা বাতাসে কলাগাছ দুলছে। কাদামাটির ছোট্ট ঘরের সামনে বসে হরিপদ তার পুরনো ছেঁড়া জাল সেলাই করার চেষ্টা করছে। পদ্মার পাড়ে ছোট্ট এক গ্রামে থাকত হরিপদ। তার সবচেয়ে বড় সম্পদ ছিল এই ছেঁড়া জালটা। আর একটু চল বন্ধু, তুই ছাড়া আমার আর কেউ নাই। ঘরের ভেতরে অসুস্থ স্ত্রী কমলা বসে আছে। চুলার হাঁড়ি খালি। বৃষ্টির পানি টুপটুপ করে পড়ছে ভাঙা চাল দিয়ে। আজও কি খালি হাতে ফিরবা গো? নদীতে মাছ নাই কমলা, তবুও চেষ্টা তো করতেই হইব। তোমার এই ছেঁড়া জাল নিয়ে আর কষ্ট করতে দেখতে পারি না। হঠাৎ আকাশ কালো হয়ে যায়। দূরে বজ্রপাত শুরু হয়। ঝড়ো বাতাসে পুরো গ্রাম কাঁপতে থাকে। সেদিন বিকেলেই শুরু হলো ভয়ঙ্কর কালবৈশাখী। আজ নদীতে যাইও না গো। না গেলে আজও না খাইয়া থাকমু। হরিপদ ছোট্ট নৌকা নিয়ে উত্তাল পদ্মার মাঝে পৌঁছে যায়। বিশাল ঢেউ নৌকাকে দুলিয়ে দিচ্ছে। পদ্মা মা, আজ একটু দয়া করো। প্রতিটা ঢেউ যেন তাকে নদীর নিচে টেনে নিতে চাইছিল। হরিপদ জাল ফেলতেই দেখে জালের বড় ছেঁড়া অংশ দিয়ে মাছ বেরিয়ে যাচ্ছে। সব মাছ আবার বাইর হইয়া গেল। এই জালটাও আর আমারে সাহায্য করতে পারে না। হঠাৎ নদীর পানির নিচে সোনালি আলো দেখা যায়। ছেঁড়া জালের মাঝে ছোট্ট সোনালি মাছ আটকে গেছে। এত সুন্দর মাছ আমি জীবনে দেখি নাই। ছোট্ট মাছটা যেন সাহায্যের জন্য তাকিয়েছিল। হরিপদ মাছটাকে নদীতে ছেড়ে দেয়। কিছুক্ষণ পর আশ্চর্যভাবে তার ছেঁড়া জাল ভরে যায় বড় বড় মাছ দিয়ে। যা, ছোট্ট প্রাণ, তোরে আমি কষ্ট দিমু না। দয়ার প্রতিদান কখনো হারায় না। ঝড় থেমে গেছে। সকালে কমলা আর হরিপদ ঘরের সামনে বসে হাসি মুখে মাছ রান্না করছে। আজ এত মাছ কই পেলা গো? হয়তো দয়া করলেই আল্লাহ একদিন ফিরায়া দেন। অভাব মানুষকে গরিব করে, কিন্তু দয়া মানুষকে বড় করে তোলে।